আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিনাস কিচেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই তো আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি অবাক করা রেসিপি নিয়ে। ইতোমধ্যে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, দই তো অনেকেই তৈরি করতে জানে, তবে আমার ভিডিও কেন? আর এটা অবাক করাই বা হয় কিভাবে? আর আমি আপনাদেরকে অবাক করার জন্য আজকে দেখাবো বাদামের তৈরি দই রেসিপি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাদামের তৈরি। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই। বাদামের তৈরি দইয়ের জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বাদাম এবং তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবং এখন আমি বাদামগুলোকে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভেজানোর পর বাদামগুলো একদম ফুলে বড় হয়ে গিয়েছে। এখন আমি বাদামগুলোকে একটি ব্লেন্ডার মেশিনে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করার শেষে একটি সুতি কাপড়ে ভালোভাবে পেস্টগুলোকে ছেঁকে নিতে হবে। আর হ্যাঁ, বাদামের তৈরি এই দই রেসিপিটি আপনারা যদি দুপুরে লাঞ্চের পরে খেতে চান তাহলে অবশ্যই সকালের দিকে তৈরি করবেন। এতে সারা রাত আপনারা বাদামগুলোকে নিশ্চিন্তে ভিজিয়ে রাখতে পারেন এবং সকালে উঠে ঝটপট করে দইটা তৈরি করে জাস্ট বসিয়ে দিবেন। আর দুপুরে লাঞ্চের পরে মজা করে খাবেন। আজকের এই রেসিপির রিভিউ আমি নিজে দিব। আসলে এই রেসিপির রিভিউ আমি নিজে না দিয়ে আর পারলাম না, তাই আমি ভিডিও শেষে আমার রিভিউ ক্লিপটি অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল আমার পিনাট মিল্ক। দুধের জোগাড় তো হয়ে গেল, এখন শুধু দই তৈরির পালা। দই তৈরির জন্য আমি দুধগুলোকে একটি প্যানে নিয়ে নিচ্ছি এবং আবারও ছেঁকে নিচ্ছি যেন সামান্যতম বাদামও এর ভিতরে না থাকে। আর হ্যাঁ, আমি 1 কাপ পিনাট পেস্ট করার জন্য 3 কাপ পরিমাণ পানি মিক্স করেছি। এখন আমি প্যানটিকে চুলায় দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে এবং ভালোভাবে দুধ বলক তুলে আরও কমিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধের পরিমাণটা যেন প্রায় অর্ধেক পরিমাণ হয়ে যায়। আর এই রেসিপিটি সম্পর্কে আমি যখন জেনেছিলাম তখন থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কবে এটি তৈরি করব। শুধু সময়ের কারণেই হয়ে ওঠেনি, তাই আজ তৈরি করেই ফেললাম এবং আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আর তাই আমি ঠিক করেছি এই রেসিপির রিভিউ প্রথমে আমিই দিব। আর আপনাদের মধ্য থেকে যদি কেউ আমার আগে এই রেসিপিটি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি নতুন নতুন এমন অদ্ভুত আরও রেসিপি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজকে ফলো করে রাখবেন। আর এই পিনাট ইয়োগার্ট খেয়ে আমি গরুর দুধের দইয়ের স্বাদ তো ভুলেই গিয়েছি। আর এইদিকে কথা বলতে বলতে পিনাট মিল্কের পরিমাণ দেখুন কতটা কমে গিয়েছে। আমি আরও কিছুটা কমিয়ে নিব, তাই আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, এখন তো অর্ধেক পরিমাণ হয়ে গেল এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। ব্যাস, আমার চিনিও মিশে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়ে দুধ ঠান্ডা করে নিব। খুব বেশি তো ঠান্ডা করা যাবে না, এমনভাবে ঠান্ডা করতে হবে যেন নিজের আঙ্গুলকে দুধের ভিতর ডুবিয়ে রাখলে সহ্য করা যায়। এখন আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই এবং তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জাল করা দুধ। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার দই বীজ। এখন আমি দই বীজটুকুকে জাল করা দুধের ভিতর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটি মাটির পাত্রে দই ফর্মুলাগুলোকে ঢেলে নিচ্ছি। এখন আমি দই ফর্মুলাগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিব। রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন পারফেক্টলি আমার দই তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু কনসিস্টেন্সিটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এই পিনাট ইয়োগার্ট সত্যি কথা বলতে শরীরের জন্য খুবই উপকার, বিশেষ করে যারা জিম করেন এবং অ্যাথলেটিক্সের সাথে জড়িত আছেন। এই হাই প্রোটিন ইয়োগার্টটি আপনার দেহের প্রোটিনকে আরো বেশি করে বুস্ট করতে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এবার আসুন আমার রিভিউতে। এই দুইটি আসলে যারা না খেয়েছে তারা কিছুই বুঝবে না, আর যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে এটির স্বাদ সম্পর্কে। আমি তো এই দইটি খেয়ে একদম গরুর দুধের দইয়ের সাথে ভুলে গিয়েছি। আসলে সত্যি কথা বলতে আমার লাইফে আমি এমন দই আর কখনো খাইনি, বা এত বাজে টেস্টের খাবার এর আগে কখনো খাইনি। তাই আপনাদেরকে বলেছিলাম আমি রিভিউ না করে পারছি না। যদিও খাবারটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তবুও বলছি যারা খাবারের টেস্ট ভালো না হলে খেতে পারে না তাদের এটি ট্রাই করার কোনোই প্রয়োজন নেই।
আর আপনাদের ভিতর যারা খাদ্যের টেস্টের চাইতে গুণাগুণ এবং পুষ্টি উপাদানকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তারা তো অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। তাছাড়াও যারা জিম এবং অ্যাথলেটিক্সের সাথে জড়িত আছেন অথবা যারা ডায়েট করতে চাচ্ছেন তারা অবশ্যই এই খাবারটি ট্রাই করবেন। আর যারা বাদাম প্রেমী আছেন আমি তাদেরকেও হার্ট করতে চাই না, বাদাম দিয়ে তৈরি বলে এটিকে খুব মজাদার ভেবে আগেই ট্রাই করতে যাবেন না। আর আমার রিভিউ যদি কাউকে হার্ট করে থাকে, স্পেশালি যারা বাদাম প্রেমী আছেন, আমাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। কিন্তু আমি আমার দিক থেকে রিভিউ করেছি, যেটা আমার কাছে খেয়ে মনে হয়েছে না এটা সবাই খেতে পারবে না, সবার জন্য না, তাই আমি সাথে সাথে রিভিউটি করে দিয়েছি। ভাই তৈরি করার পর আমার কথা শোনার কোনো ইচ্ছে নেই, তাই আমি আগেই বলে দিয়েছি এটি টেস্ট কেমন হবে। আজ এ পর্যন্ত।